ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এর আগে 416 ট্রাক বর্জ্য অপসারণ করে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। রাজধানীর মিরপুরে খাল পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিল ও রাজধানীর বিভিন্ন খাল নালা পরিষ্কার করে সৌন্দর্য বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ খাল উদ্ধার করে সাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। খাল বা রাস্তার পাশে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানার আওতায় আনা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আমি প্রিয় নগরবাসীর কাছে আহ্বান করব, আমরা আপনাদেরকে নিয়ে আগামী এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক দুর্গন্ধমুক্ত একটি নগর উপহার দিতে চাই। একটা সুন্দর বিনোদন কেন্দ্র যেটি লক্ষ হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল, সেই হাতিরঝিলটি এমন এক অবস্থা করে রাখা হয়েছে যেখানে বিনোদনের জন্য কারো যাওয়ার অবস্থা নাই। সেখানেও কাজ চলমান আছে। আমরা অচিরেই হাতিরঝিলকে একটা সুন্দর বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করে লাইটিং, বসার ব্যবস্থা এবং সিকিউরিটির ব্যবস্থা করা হবে।